একটা খুনের ঘটনা, অথচ পুলিশ গত কয়েকদিনে যতবার সংবাদ সম্মেলন করেছে প্রতিবারই ঘটনার স্থান, সময় আর কারণ বদলে গেছে। প্রথমে এক কথা, তো পরে আর এক কথা। রংপুরের মতো একটা জেলা শহরে সাবেক এক স্কুল শিক্ষক সহ তাঁর পরিবারের 4 জন মানুষকে এমন নির্মমভাবে হত্যার পর পুলিশের এমন এলোমেলো বক্তব্যে হতবাক পুরো দেশ। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, আসলে ওই রাতে ওই বাড়িতে কি হয়েছিল, আর পুলিশ কেন বারবার তাদের বয়ান বদলাচ্ছে? আজকে আমরা এক এক করে জানবো এই চাঞ্চল্যকর 4 খুনের পেছনের আসল রহস্য আর পুলিশের বক্তব্যে এত অসঙ্গতির কারণ। ঘটনাটা গত 21শে অগাস্টের রংপুরের দাসপাড়া মাছুয়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছোট ছেলে আয়ুষের মরদেহ। পুলিশ প্রথমে দাবি করেছিল বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় 2 তরুণ সিদ্ধার্থ আর মুগ্ধ এই 4 জনকে খুন করে। কিন্তু গন্ডগোলটা বাঁধল ঠিক এখানেই। শুরুতে পুলিশ বলেছিল 12 বছরের ছোট ছেলেটাকে ঘুমন্ত অবস্থায় খুন করা হয়েছে, কিন্তু কিছুদিন পর পুলিশ কমিশনার সাহেব নতুন সংবাদ সম্মেলনে বললেন, না, বাচ্চাটা ঘুমিয়েছিল না, সে ঘুম থেকে উঠে খুনিকে চিনে ফেলেছিল বলেই তাকে মারা হয়। শুধু কি তাই, খুনের কারণ নিয়েও এলো নতুন মোড়। প্রথমে বলা হলো শুধু ইয়াবা সেবনে বাধা দেওয়াই কারণ। পরে পুলিশ কমিশনার যোগ করলেন পরিবারের সঙ্গে আসামির পূর্বপুরুষের জমিজমা সংক্রান্ত ক্ষোভ বা সামাজিক দূরত্বের বিষয়ও এর পেছনে থাকতে পারে। ক্রিমিনোলজিস্ট বা অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ যখন মামলার একদম শুরুর দিকে তাড়াহুড়ো করে অনুমান নির্ভর বক্তব্য দেয়, তখন জনমনে এই অবিশ্বাস তৈরি হওয়াই স্বাভাবিক। একদিকে ময়নাতদন্ত রিপোর্ট আর পুলিশের বক্তব্যের অমিল, অন্যদিকে আসামির জামার সাথে পুলিশের এক কর্মকর্তার জামা মিলে যাওয়ার মতো গুজব। সব মিলিয়ে সাধারণ মানুষের নিউজ ফিড এখন বিভ্রান্তিতে ভরা। সবচেয়ে বড় কথা, গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার লিখিত বক্তব্য পড়ার পর সাংবাদিকদের মাত্র 2টো প্রশ্নের উত্তর দিয়েই টেবিল ছেড়ে চলে যান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাংবাদিকরাও। এই মামলার তদন্তে আরও বড় একটা প্রশ্ন তৈরি হয়েছে ময়না তদন্ত আর ফরেনসিক প্রতিবেদন নিয়ে। ঘটনার পর থেকেই গুঞ্জন ছড়ায় নিহতদের ওপর পাশবিক কোনো নির্যাতন বা ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা। নতুন তদন্ত কর্মকর্তা বলছেন তারা এখনো অফিসিয়ালি ময়না তদন্তের কাগজ হাতে পাননি, তবে আনঅফিসিয়ালি নাকি ধর্ষণের কোনো আলামত নেই। শুধু তাই নয়, গণপতি চক্রবর্তীর মেয়ের চোয়াল ভাঙা ছিল কিনা তা নিয়ে পুলিশ ও চিকিৎসকদের বক্তব্যেও পাওয়া গেছে অমিল। অথচ খুনের মতো এত বড় একটা ঘটনার পর আসামিদের ডোপ টেস্ট বা ডিএনএ পরীক্ষার মতো বৈজ্ঞানিক ধাপগুলো পার করতে পুলিশ সময় নিচ্ছে, যা সাধারণ মানুষের মনে সন্দেহের আগুন আরও বাড়িয়ে দিচ্ছে। এই হত্যাকাণ্ডের তদন্তে আরও একটি বিষয় দারুণভাবে সামনে এসছে, তা হলো অপরাধের মনস্তাত্ত্বিক কারণ ও সামাজিক দূরত্ব। পুলিশ কমিশনারের দাবি অনুযায়ী মামলার মূল অভিযুক্ত সিদ্ধার্থ দাসের পূর্বপুরুষের জমি কিনেছিলেন শিক্ষক গণপতি চক্রবর্তী। যদিও সেই জমি চড়া দামে কেনা হয়েছিল, তবুও শরিকদের উপযুক্ত টাকা না পাওয়া বা স্থানীয় ব্রাহ্মণ পরিবারটির সাথে অন্য সম্প্রদায়ের মানুষের একটা অদৃশ্য সামাজিক দূরত্বের বিষয় নিয়ে তদন্ত করছে পুলিশ। প্রশ্ন উঠছে, মাদকাসক্তির সাথে কি তবে সামাজিক ক্ষোভ বা বঞ্চনা বোধের মতো বিষয়গুলো জড়িয়েছিল, নাকি একটি সাধারণ মাদক সেবনের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে? অপরাধ বিজ্ঞানীরা বলছেন, মোটিভ বা পেছনের উদ্দেশ্য পরিষ্কার না করে শুধু চটজলদি স্বীকারোক্তি আদায় করলে আসল অপরাধী বা নেপথ্যের কুশীলবরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যেতে পারে। তদন্ত কর্মকর্তা বলছেন, ডিএনএ টেস্ট, ডোপ টেস্ট এবং ফরেনসিক রিপোর্ট আসতেই সময় লাগবে, আর আইন অনুযায়ী তাদের হাতে 90 দিন পর্যন্ত সময় আছে। কিন্তু প্রশ্ন হলো, তদন্ত শেষ হওয়ার আগেই পুলিশের এই বারবার বয়ান বদল কি মামলার আসল সত্য লুকিয়ে ফেলছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আপনার কি মনে হয়, নিচে কমেন্টে জানান।